না, আমি এই বিয়ে মানি না আয়ুষ কুমার। এটা আমার জীবন, আপনি এইভাবে শেষ করে দিতে পারেন না। আমি এই বিয়ে মানি না। আমার স্মৃতিতে আপনি সিঁদুর কেন পড়িয়েছেন আয়ুষ কুমার? উত্তর দিন আমায়, উত্তর দিন আমায়। মানে আই এম রিয়েলি সরি। আমি কেন করেছি, আমি কিসের জন্য করেছি সেটা এক্স্যাক্টলি সবাইকে বলতে পারবো না। ওনার মাথায় সিঁদুর কেন পড়িয়েছে? ফাগুনিয়া এরকম ফাগুনের মোহনা বলে একটা শো আছে, নিশ্চয়ই দেখবে। আয়ুষ বলে একটা ক্যারেক্টার আছে, টুনঝুম বলে একটা ইরিটেটিং ক্যারেক্টার আছে, ওদেরকে যেন দেখো। এই শাড়িটা আমি দিয়েছি ওকে, তার জন্য আরও সুন্দর লাগছে। আমি কিন্তু এরকম না, আই এম গুড লুকিং গাই, ইজ জাস্ট দ্যাট ভালো লাগছিস দেখতে, খুব স্মার্ট লাগছিস, হ্যান্ডসাম লাগছিস, ওইটা কিন্তু আমাকে অলমোস্ট সবসময় বলে। আমি থোড়ি না বিয়ে করতে চেয়েছি, আমাকে তো জোর করে বিয়ে করা হলো, তার মানে ও খাওয়াবে। আমি সিঁদুর পরবো, আমাকে দেখতে খুব সুন্দর লাগবে। স্মাইল আয়ুষ। ছেলের নাম কি রেখেছে? জোরাবর হর্ষিন্দর সেন। আমরা আগে বাচ্চা করি, তারপরে বিয়ে করি। বাবা তো হয়েছি, ছেলেকে দেখে বলি কি আছে তোকে সামলাতে হবে। ইউ আর সো লাকি ইউ আর ইন আয়ুষ কুমারস রুম। নমস্কার, আমি শ্রী টলিস গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে যাদেরকে পেয়েছি, তাহলে আর কথা না বাড়িয়ে তাদের সাথেই আড্ডা মারবো। তবে চলুন দেখা যাক আজকের পর্ব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। চলুন দেখে নিই আজকের পর্ব। আমরা কোথায় আছি? আচ্ছা যাই হোক, এটা কোথায় আছি? তোমার ঘরের কোন? ইউ আর সো লাকি ইউ আর ইন আয়ুষ কুমারস রুম। আয়ুষ কুমারের রুমে আমরা দাঁড়িয়ে আছি। মোমেন্ট কিন্তু আয়ুষ কুমারের রুমটা একটু খাটা। মানে এরকম নয়, আয়ুষ কুমারের ঘর অনেক সুন্দর দেখতে। এখন এখানে অন্য একটা সেট হয়েছে বলে এরকম লাগছে। মানে রুম কি এসে আয়ুষ কুমার ঘরটাকে এবার গোছানো শুরু করবে এরকম? বাবা হ্যাঁ করছে, আচ্ছা তো যাই হোক, আরে আচ্ছা শুরু করি এবার। নমস্কার, আমি শ্রী। আর আপনাদেরকে বলতে হবে না যে আমরা কোথায় এসেছি। প্রথমত কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো খুব ভালো আছি। আর কান্নাকাটি করে তো অবস্থা। হ্যাঁ ও আমি কিন্তু এরকম না, আই এম গুড লুকিং গাই, ইজ জাস্ট দ্যাট সিনের জন্য এটা হয়েছে। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। সুন্দর লাগছে, তাই খুব সুন্দর লাগছে। তুমি কোনো কমপ্লিমেন্ট দাও, এত সুন্দর লাগছে। সবসময় কমপ্লিমেন্ট দিই, আজকে সকালে দিয়েছি, কালকেও কমপ্লিমেন্ট দিয়েছি ওকে, খুব সুন্দর লাগছে। আজকে কি সিঁদুর পরে? সিঁদুরটা কি ভয় সিঁদুরটা পরিয়েছে, ও নিজেই জানে। কেমন লাগছে সবার সামনে প্লিজ বলো, কতটা সুন্দর লাগছে তোমার? কাকে বলবো? ওকে বলো। ও আমার সবাই বউ বললো তো। হ্যাঁ আরে এই বেশি কেমন লাগছে বাবা, বলবে না? তো বলবে সুন্দর লাগছে। এই শাড়িটা আমি দিয়েছি ওকে, তার জন্য আরও সুন্দর লাগছে। আমি ওকে এটা জিজ্ঞেস করলাম, এখন এই গলায় যেটা পরে আছে ও, বোলবামের যেটা মালা, বোলবামের মালাটা নাকের মধ্যে যেটা এটা আছে, এইসব কি এখন আর কন্টিনিউ থাকবে না থাকবে না? কারণ কি এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে ওর দেখতে, তাই না? এটা এমনিতে খুব সুন্দর লাগছে। না ও বুঝলো তো যে আমি খুব একটা ভালোভাবে এটা করিনি, তার জন্য আমাকে কিছু বলবে না, নাহলে কিন্তু আমাকে বলে ভালো লাগছিস দেখতে, খুব স্মার্ট লাগছিস, হ্যান্ডসাম লাগছিস, ওইটা কিন্তু আমাকে অলমোস্ট সবসময় বলে। এই কালকে তোকে ভালো কথা বলেছি, কত ভালো কথা ওকে কালকে খুব মিষ্টি লাগছিল। ফর এ চেঞ্জ ওকে খুব মিষ্টি পরে চেঞ্জ বলে, পরে চেঞ্জ আমাকে খুব কেন, আমি একটু বাইরে থেকে এসেছি তো, খুব কয়েকটা দিন ছুটি ছিল আমার, তো এই 5-6 দিন ছুটির জন্য আমি ঠিকছে মানে আমাকে বাড়িতে ভালো খাওয়া দাওয়া, সেবা করা হয়েছে। হ্যাঁ, তো ওই সেবাটা আমার মুখে দেখা যাচ্ছিল, একটু পেটে দেখা যাচ্ছিল। ছুটির কারণটা কি ছিল? ছুটির কারণটা আমার ওয়াইফের ডেলিভারি ছিল। ও কংগ্রাচুলেশন, নতুন বাবা একদম ফ্রেশ বাবা, একদম ফ্রেশ কাউলা বাবা। কি করছি না কিছু বুঝতে পারছি না। বাবা তো হয়েছি, ছেলেকে দেখে বলি কি আছে তোকে সামলাতে হবে, তো ছেলে আমাকে একটা এরকম লুক দেয়, একটু টেনশন নিস না, আমি তোকে সামলাবো, তো এরকম কিছু একটা জাজ করে। হ্যাঁ, খুব জাজি ছেলে।
আমার ঠিক আছে, বুঝতে পারছি সবে মাত্র বিয়ে হলো, এদিকে বাচ্চাও হয়ে গেছে। আমার বউ বলছিল আমাকে এই তো বাচ্চা হলো এখন গিয়ে বিয়ে কর। ইয়েস ইয়েস, বাচ্চা আগে, হ্যাঁ বি জাস্ট স্কিপ ইট না, আমরা আগে বাচ্চা করি তারপরে বিয়ে করি। এখন বাচ্চা করে বিয়ে হচ্ছে। দর্শকের যাতা ভাবে একদম, মানে পুরো ব্যাপারটা কলকাতায় ইউএস নাও, ইটস নেক্সট ইউএস। অত কাজ করে শুধু হাতে জিনিস একটা লাল লাল জিনিস আছে। আবির, ও সরি, সিঁদুর 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 আছে। এটা কি সত্যিকার সিঁদুর তো? হ্যাঁ না সত্যি সিঁদুর। হ্যাঁ মাই গড, ও খুব এক্সাইটেড ছিল। ও শি ওয়াজ নট এক্সাইটেড কি কে সিঁদুর পরাবে ওকে, ও কিছু যায় আসে না যে কেউ পরিতে, কিন্তু আমি সিঁদুরটা পরবো যে ওটার জন্য ও খুব এক্সাইটেড ছিল কি আমি সিঁদুর পরবো, আমাকে দেখতে খুব সুন্দর লাগবে, দ্যাটস দ্য রিজন শি ওয়াজ এক্সাইটেড। বাকি কে যায়, আমি ওকে প্রচন্ড মানে বলে বলে দেখ ঠিকভাবে পড়াতে হবে, মুখে যেন বেশি না পড়ে, খারাপ লাগবে স্ক্রিনে, মানে ওকে পুরো রেডি করে রেখেছিলাম। ও লিটারালি ভয়ে ভয়ে সিঁদুরটা পরিয়েছে, মানে পড়ানোর আগে ঠিক করে পড়াবে, কিন্তু ঠিক ভুল করে যদি এদিক থেকে ওদিক হয়। আজকের থেকে না, যেদিন থেকে আমাদের সিরিয়াল শুরু হয়েছে তবে থেকে আমি মনে হয় ওকে বলে রেখেছি। যেদিন থেকে আমাদের শো স্টার্ট হয়েছে তবে থেকে, মানে যেদিন থেকে আমাদের বিয়ের সিকোয়েন্সটা বিষয়ে ডিসকাশন শুরু হয়েছে তখন থেকে আমাকে বলছে সিঁদুরটা কিন্তু তুই পড়াবি আর এইভাবে পড়াবি, এটা যেন এরকম হয় সেরকম হয়। আমি বলি ভাই আমার এত 60% ভালো করেছিস। 60%। এখন আমার প্রবলেমটা কি হয়েছে, এখন প্রবলেমটা হলো নাকের মধ্যে দু তিনটে পড়েনি কেন, দু তিনটে পড়েছে কিন্তু তার থেকে বেশি পড়েনি কেন, মানে এতটাই ড্রপ ছিল যে আমি উপরে গিয়ে হ্যাপচু করলাম, মুখ ফ্রেশ করলাম, সব উঠে চলে গেল। উল্টে পড়েছে হচ্ছে ঠোঁটের পুরো এইদিকে, আর এইখানে পুরোটা সিঁদুর ছিল। তো এই যে তোমার যে বিয়ে হলো, নতুন যে একটা যাত্রা করতে চলেছো সেটা আমি আমার যে কত আমাকে পুরো ইউনিটের সবাই বলছে বিয়ে হয়েছে এবার খাওয়া, আমি বললাম আমি থোড়ি না বিয়ে করতে চেয়েছি, আমাকে তো জোর করে বিয়ে করা হলো, তার মানে ও খাওয়াবে। আমার যে কত খাওয়ানো বাকি আছে, ছেলে হয়েছে, তুমি কি জানো ছেলে খাওয়ায় না। হ্যাঁ, এটা আমাদেরও কিন্তু একটা খাওয়া। হ্যাঁ প্লিজ এসো, আমি যেদিন রাখবো এখানে পাতি বাঙালি, যেদিন আমরা রাখবো যে পাতি বাঙালি খাওয়া হবে, মাটন হবে, মাছ ডাল, ঠিক আছে, তাই চলে আসবে, প্লিজ এসো প্লিজ এসো, কোনো দুঃখ নেই। কিন্তু এইবার বলো যে বিয়েতে কি কি মেনু হচ্ছে তোমার বাড়িতে, এই যে বিয়েটা যে করছো তুমি, আই সো ডাইরেক্ট বাড়ি। তুমি কেউ না খাওয়া দাওয়া যা তুমি একটা সিচুয়েশনটাকে না একদম রিয়েল বানিয়ে দিচ্ছ। না real, তুমি যদি রিয়েলে এরকম একটা বিয়ে বাড়িতে যেতে তোমার খেতে ইচ্ছা করতো? আরে ড্রামা দেখে ভাই এটাই খাওয়া হয়ে গেছে আমার জন্য না ভাই। তোমরা সবাই এত ওয়েট করলে, পুরো বিয়েটা দেখলে আমাকে একটা কথা বলো তো, কখন থেকে আমি দেখছি তোমরা না কন্টিনিউ ফুটেজ করে ফুটেজ, ভালো ভালো 1-1.5 ঘন্টা ফুটেজ বের করেছো, এত তো আমাদের এপিসোড হয় না, এত তো আমাদের, তোমরা এত ফুটেজ দিয়ে কি করবে? রিলস বলে বুঝতে পারছি তো, রিলস রিলস বানাবে, বানিয়ে পাঠিয়ে রিলস বানাবো, ট্যাগ করো। আচ্ছা, এই যে একটা বিয়ে হলো, একটা নতুন একটা যাত্রা তুমি করতে চলেছো, কি বলবো মানে দর্শক কি চমক এর বাইরে দেখতে মানে পাচ্ছি? আরো বেশি টর্চার হব মনে হচ্ছে আমার, সেই জন্য না আমার আরো ভয় লাগছে, মানে কি হতে চলেছে আমরা তো ঠিক এখনো বলতে পারবো না, মানে বলতে পারবো না। তো এখন কি হবে আমি তো বলছি, এখন কিছু না কিছু একটা তো হবে, মানে somewhere down the line আয়ুষ এন্ড রুমঝুম উইল কাম ক্লোজ, বাট ইন উইচ ওয়ে আমরা জানি না, নাও হতে পারে। টর্চারটা আমার মনে হচ্ছে না হবে, হলেও ঠিক আছে। আমার না এখন না আমার না এই যে ওকে এরকম করে ধরে যে টানা, এই যে এটা আমি করতে করতে এখন আমি খুব আমার ভালো লাগে না। এমন তুই এদিকে খোল, ওই যেরকম সিন থাকে না যেখানে এরকম করে ধরে, আমি লিটারালি এরকম হয়ে যায়, দেখ উঠে যায়, উঠিয়ে দেয় আমাকে জাস্ট লিটারালি। আজকে আমরা দেখলাম যে কোলে তুললো, মানে ঠিকঠাক মানে কেমন, মানে এই যে কোলে তুললে কতটা, একবার করি 2-3 হয়ে যাচ্ছে, ফার্স্ট এপিসোড থেকে হ্যাঁ চলছে। কয়েকটা জিনিস কোলে তোলা, আরকে পোস, আর এই দুটো স্পেশালি, এই দুটো আমাদের হাত ধরে ঘোরানো, এই 2-3টে জিনিস আমাদের এরকম, এই যে এক্স্যাক্টলি এরকম করে ধরে তোলা এই জিনিসটা, এই দিজ আর কাপল অফ থিংস। পা কাটা, হাত কাটা, মাথা কাটা, কন্টিনিউ আমাদের এই জিনিসটা আছে, ওই যে রেড ফ্ল্যাগ বলে না, সেটা আমাদের প্রথম দিন থেকে আছে। কি রেড ফ্ল্যাগস দিচ্ছি একজনকে, নট গুড ফর ইচ আদার এরকম, বাট স্টিল উই উইল স্টিক টুগেদার। মানে বোঝা যাচ্ছে যে ঠিক কি ঘটতে চলেছে। আচ্ছা, বিয়ের এই বেশি কতগুলো রিলস বানানো হয়? একটাও আমি দেখলাম, ওই যে তুই চান্দ্রিদির সাথে একটা রিল বানিয়েছিস, এটাতে না কিন্তু কি গায়ে হলুদে, এইটাতে একটা বানাতে পারিনি কারণ এখনো এত কাজ
কি মানে রুম যদি টাইম পাচ্ছে না রিল বানাতে, মানে বুঝতে পারো কি কাজ অনেক প্রচুর। হ্যাঁ, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা দেখলাম দেখতে পাচ্ছ। একদম একদম। এই যে বিয়ে করে অনুভূতিটা কেমন হলো? কতবার বিয়ে করলি এটা নিয়ে? করলে হ্যাঁ, আগে সিরিয়ালে দুবার, এখানে আগে সিরিয়াল দুবার বিয়ে করেছিস? হ্যাঁ মানে একবার হচ্ছে, হ্যাঁ ডিফারেন্ট ম্যান? না সেম Same man দুবার? So এরকম boring. এরকম সেম ওরকমই হয়েছিল, এখানে ঠিকঠাক বিয়ে হয়নি, পরে আবার ঠিকঠাক বিয়ে হয়, হবে আরেকবার। জানি না। যদি দেখে কি এখন একটু বোরিং হয়ে গেছে রাইটিংটা, একবার বিয়ে করিয়ে দিবে। হয় না যে ঠিকঠাক বিয়ে হয়নি বলে আরেকবার বিয়ে করিয়ে দিল, ওরকম ওখানে দুবার এখানে একবার। আমি বুঝতে পারছি। আচ্ছা, আর কি কি চমক আসতে চলেছে একটু বল, মানে এখন কি সিকোয়েন্স চলছে? সবার ক্যারেক্টার্স একটু চেঞ্জ হবে, আই এম ডেফিনেট অ্যাবাউট ইট। কীভাবে চেঞ্জ হবে আমি জানি না। কি হয় ইন টিভি, এটা তো সবাই, তোমরা তো অনেক ইন্টারভিউস করো, তোমরা তো জানোই কি এক্স্যাক্টলি আগে 10 দিন পরে কি হবে আমরা জানি না, ঠিক আছে? দ্য ফেট ইজ রিটেন ইন সাচ এ ওয়ে কি আমি নিজেও জানি না অ্যাজ অ্যান আর্টিস্ট অলসো কি 10 দিন পরে আমার বিং আ লিড অলসো, অ্যাজ অ্যান আর্টিস্ট ইউ ডোন্ট নো কি 10 দিন পরে আমার ফেটে কি লেখা আছে। ও 4 দিনেরটা জানে, ওটা নিয়ে খুব কিন্তু শোষা করে, আমি জানি, আমি আগে ও পড়েছে, বলতে পারবো না তো, ও পড়েছে তো, কিন্তু গোইং টু বি ভেরি ইন্টারেস্টিং। আমার তো খুব ভালো লেগেছে, মানে মজা পেয়েছে, মানে দর্শকরা ভীষণ মজা দেখতে পাবে, বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করলাম যে রুমঝুমকে যে বিয়ের অনুভূতিটা কেমন ছিল, এই যে তুমি যখন সিঁদুর পড়াচ্ছিলে, এই যে একটা সবাই তোমাকে বলছে যে নেশার ঘুরে নাকি বিয়ে তুমি করছিলে, এই মুহূর্তগুলো কেমন ছিল, কেমন লাগলো, অনুভূতিটা কেমন ছিল? নেশার অ্যাক্টিং করতে আমার খুব ভালো লাগে, আমরা দেখলাম, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। নেশার পার্টটা না, ইট ইজ ওয়ান অফ মাই ফর্টে, আই থিঙ্ক সো, আই এনজয় ডুইং ইট। এই নেশা হলে যে একটা, কারণ কী হয় আমি তোকে বলছি, আমার একটা প্রবলেম অ্যাজ অ্যান আর্টিস্ট, হিন্দিতে এটা হতো না, বাংলায় হয়। বাংলায় আমার হোলটা এত ভালো না, তো আমি লাইন্সগুলো একদম প্রপার মুখস্থ করে লাইনগুলো বলি, প্লাস ও আছে ঐন্দ্রিলা, অরিত্র, বাকি সিনিয়র আর্টিস্ট যারা, এরা সবাই আমাকে হেল্প করে, সবাই আমাকে হেল্প করে, এই লাইনটা ঠিক করে বলিস না, এই উচ্চারণটা ঠিক হয়নি, এটা করতেই থাকে, আর আমার এটা ঠিক হচ্ছে। আমি যে আগে না লেখা বলতাম, এখন লেখা বলি, তো এইসব আছে। তো ওয়েন ইউ আর ড্রাঙ্ক, তুমি পুরো লাইনটা তোমাকে ফাস্ট বলতে হয় না, বিকজ ইউ সে দ্য লাইন, একটু তুমি ওয়েট করলে, একটু তুমি তোমার নাটকবাজি করলে, একটা লাইন তো তখন তোমার মাথায় একটা ঘুরিয়ে নিলে তুমি কি আচ্ছা এই নেক্সট লাইনটা এটা হবে, তো আই এনজয় ডুইং দ্যাট। তো হ্যাঁ, তো ড্রাঙ্কার্ড রোল ছিল, তো আমার খুব ভালো লাগে। বাকি এই যে দিস ইজ সো ফিল্মি অ্যান্ড সো হিরোইক that I don't think so, মানে it's every guy's dream that way কি এইভাবে একটা সিচুয়েশন যেন পায় যেটা ওকে পারফর্ম করতে। এই যে এখন যে তোমরা সিনটা দেখলে, দিস ইজ আ সিন ট্রাস্ট মি এভরি মেল উইল ওয়ান্ট টু বি ইন দ্যাট, আর ওরা যেন এই জিনিসটা করতেছে। আই এম লাকি এনাফ দ্যাট আই এম ডুইং দ্যাট। এই যে ড্রাঙ্ক অবস্থাতে একটা রুমঝুমকে কিছু একটা বলছো, সেটা একটু আমাদেরকে করে একটু দেখো। রুমঝুম ফাগুনিয়া, फागुनिया, तुझे का बता हम कितना चाहते हैं रे, कितना चाहते, का बता दिल छीर के दिखाए। ওয়াও, দারুণ। মানে আর বেশি আমি কথাতে যাব না, শেষ করবো অবশ্যই। তো দর্শকদেরকে কি বলবো, আজকে কোনো খেলা আমরা খেলছি না, আমাদের শোটা কিন্তু এখন টাচউড খুব ভালো করছে। হ্যাঁ, টাচ ব্ল্যাক খুব ভালো করছে, অ্যান্ড উই হ্যাভ বিন লিডিং ইন দ্য চ্যানেল ফ্রম কোয়াইট এ ওয়াইল। আমরা সবাই খুব কষ্ট করি আর খুব মজা করে কাজটা করি, তার জন্য যে জিনিসটা আমরা সেটে করি সেটা আশা করছি দর্শকরা দেখতে পাচ্ছে, তার জন্য শোটা অ্যাকসেপ্ট করেছে। আরও এই শোটা যেন 100 এপিসোডস হয়ে গেছে, এখন কি কত 130-140 এপিসোড চলছে, আশা করছি এটা আরও চলুক, 500-600 এপিসোড চলুক। সবাই এখানে কাজ করছে, আর্টিস্ট আছে, টেকনিশিয়ানস আছে, সবার ঘর চলে। তো আই হোপ আপনারা শোটা দেখুন, সবাইকে আমাদেরকে সাপোর্ট করুন। আর এই শোটা সান বাংলাতে আসে 7:30 এভরিডে, প্লিজ দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন। আর সবাইকে গিয়ে বলুন যে এরকম ফাগুনের মোহনা বলে একটা শো আছে, নিশ্চয়ই দেখবে। আয়ুষ বলে একটা ক্যারেক্টার আছে, টুনঝুম বলে একটা ইরিটেটিং ক্যারেক্টার আছে, ওদেরকে যেন দেখে তোমরা সবাই প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড। এই যে কথাটা বললো যে ইরিটেটিং নিয়ে আছে, এটা নিয়ে কিছু বলবো? কে ইরিটেটিং বুঝতে পেরে গেছে তো? সেটা দর্শকরা হ্যাঁ, বুঝে গেছেন আপনারা। এই যে আমি যার দিকে এবার তাকাবো, এই
সবাই জানে কি ইরিটেটিং। এই তোমরা তো এতগুলো ভিডিওস বানিয়েছো, তোমরা বুঝতে পারবে কি করে। আমি এই যে এখানে রং লেগেছে, এখান থেকে রং টানবে, একটু এখান থেকে চলছে তো এই পিছন দিয়ে এরকম করে টানবে, এইসবও করে, আমি করি না এইসব জিনিস। তো 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 হ্যাঁ, ইরিটেটিংকে এটা তোমাদের রিলসে তোমরা বুঝতে পারবে। একদমই তাই। তার মানে তোমরা আরো কাছাকাছি এবার আসছো, দর্শকরা এটুকু বুঝতে পারছে ও কাছাকাছি চলে এসেছে। স্মাইল আইস। তো দর্শকদেরকে কি বলবে বলো? আর দর্শকরা তো ভীষণ ভালোবাসা দিয়েছে, কি বলবে বলো দর্শকদের? বলবো আপনারা আরও দেখুন ফাগুনের মোহনা, সান বাংলায় হয় 7:30টার সময়। আপনারা যারা দেখছেন আর যারা দেখেন না, আপনাদের পরিবার, অন্য রিলেটিভসদের বলুন আমাদের সিরিয়াল দেখতে, আরও যাতে পপুলারিটি পায়। রুমঝুম আর আয়ুষের জুটিটা যেন যেরকম আছে আরও ভালো যাতে ভালোবাসে সবাই, এটাই প্রার্থনা করবেন। আর আমাদের দুজনকে অনেক আশীর্বাদ করবেন যাতে খুব ভালোভাবে পারফর্ম করতে পারি আর আপনাদের খুব ভালো ভালো এপিসোড উপহার হিসেবে দিতে পারি। একদম থ্যাংক ইউ সো মাচ। কারণ দর্শকরা যা দেখে সেটা মতন জানি, প্রচুর কমেন্টস আছে যে না কবে একসাথে মিল হবে, দেখবো সব কিছু এবার দর্শকরা আপনার আছে দেখতেই পাবে। তো শেষ করবো, থ্যাংক ইউ সো মাচ। আর এরকম নানান এক্সক্লুসিভ আপডেট দিতে অবশ্যই চোখ রাখতে টলিস। না এখন যেতে হবে। এক্স্যাক্টলি, এখন তো যেতে হবে। আমার প্রচুর লাইন আছে, আমাকে মুখস্থ করতে হবে। পুরো সিনটাই ওর অ্যাকচুয়ালি। তাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা তো রোজ খেলি, নেক্সট দিনকে আবার এসে আমরা প্লিজ ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, আমার জন্য অলওয়েজ ওপেন এই জায়গাটা। তো নেক্সট নিয়ে আসবে, আমাদের বিয়ে হয়েছে, আমাদের গিফট দেবে। আর তোমরা এই নিমন্ত্রণ ছিল না তোমাদের, বিয়েতে এলে গিফট নিয়ে এলো না ভাই। আমি তো বলছি গিফট আনার দরকার ছিল না, তোমরা যদি একটা অনবেলাপে একটু টাকা পয়সা নিয়ে আসতে এটা তো হয়ে যেত। 500 দিতে আমরা খুশি হব। তোমাকে তো ডাবল গিফট দেওয়া উচিত বলো, বোঝা যাচ্ছে সবকিছু ডাবল গিফট দেবে, বল না। দেখো আমি আমার ছেলের নামে ছেলে, আমার ছেলের নাম কি রেখেছো? জোরাবর হর্ষিন্দর সেন। এই জোরাবর নামের মানেটা কি? আধার কার্ডে এত লম্বা নাম হবে না, গালাগালি করবে আমাকে। আমি বললাম কে রেখেছে তোর নামটা? বললো বাবা। Zoravar is a Persian name, মানে ব্রেভ অ্যান্ড স্ট্রং। তো ওর উপরে খুব প্রেশার, মানে ওকে লম্বা হতে হবে, ওকে ভালো বডি হতে হবে, ওর বয়সটা যেন একটু ভারী হতে হবে। ও যদি এখন বলে মাই নেম ইজ Zoravar, এরকম বললে তো হবে না, এরকম বললে তো হবে না। ওকে বলতে হবে মাই নেম ইজ Zoravar, মাই নেম ইজ Zoravar বললে তো হবে না। তো খুব প্রেশার বেচারার উপরে না, ছোট থেকে একদম, ও ছোট থেকে তোমার তৈরি হবে তো একদম। আচ্ছা তাহলে পরবর্তীতে কি আমরা তাহলে তোমার পুচকেটাকে নিয়ে তাদের একটা আড্ডা হবে তো তখন বোম্বেতে? তো হ্যাঁ গো, 5 দিনের বাচ্চাকে ছেড়ে এসেছি শুটিং করতে, খুব কষ্ট। বাট ড্যাডি হ্যাজ টু ওয়ার্ক, সো আসবে উইদিন 30-40 ডেজ। আসলে আমি নিশ্চয়ই দেখা করবো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। অনেকে দাঁড়িয়ে আছে, আর বেশিক্ষণ টাইম আটকাবো না। পরবর্তীতে এসে খেলা হবে, গিফট দেওয়া হবে, সব কিছু হবে। থ্যাংক ইউ আমাদেরকে এতটা সময় দিয়েছে, থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।